বৃষ্টির দিনে হাঁসের মাংস খেতে কার না ভালো লাগে, সবারই জানি ভালো লাগে, কিন্তু এই হাঁস কাটার দায়িত্বটা যার কাঁধে এসে পড়ে তার তো নাজেহাল অবস্থা হয়ে পড়ে। আর আমাদের ঘরে মুরগি আনুক হাঁস আনুক ওই কাটার দায়িত্ব আমার কাঁধে এসেই পড়ে। আর আজকের 2টা হাঁসে এত পরিমাণে ছোট ছোট পশম হয়েছে কি বলবো। আমি আর মাউসাতো বোন দুজনে মিলে কাটতে বসে গেছি হাঁস। তো এই হাঁসটা একটু কম হয়েছে, আর ওইটাই তো এত পরিমাণে পশম হয়েছে কি বলবো। মানে আমরা দুজনে মনে হয় 2 ঘন্টা লাগছে 2টা হাঁস পরিষ্কার করতে কাটতে করতে। তো অনেক কষ্ট হয়েছে আজকে। আর এদিকে 3-4 দিন টানা বৃষ্টি হতে এই 2 পাশের পুকুরে একেবারে ডুবুডুবু অবস্থা। আমাদের বাড়ির সামনের পুকুর, এইটা অন্যদের পুকুর, আর এই পুকুরটা আমাদের। আর 2-3 দিন বৃষ্টি হইলে হয়তোবা ডুবে যাবে পুকুর। আর এই 2 বাড়িতে বৃষ্টি হইলে এই 2 বাড়ির বৃষ্টির জল সব এই পুকুরে এসে জমা হয়, যে জন্য বেশি তলিয়ে যায় পাশ দিয়ে। আগের বছরও এরকম অবস্থা হয়েছিল, এই বছরও আর জল যাওয়ার কোনো ইয়া নাই এই বের হওয়ার। আর এইখানে আছে একটা খাল, তো ওই খালে 12 বছরের 13 বছরেই জল থাকে না, এই সময় একটু জল হয় কোনো রকমে, আর সব জল ওই পুকুরে যাইয়া জমা হয়। আর এইখানে মাংস কাটার পাশাপাশি মা সব মশলা বেটে নিচ্ছিল। আমরা অনেক কষ্টে আজকে হাঁস 2টা পরিষ্কার করছি। পরে তো যাইয়া কিছু কিছু জায়গায় এত পরিমাণে পশম ছিল যে চামড়া তুলে ফালাই দিছি দুইজনে মিলে। যে এত কষ্ট করে কে কাটবে। আর ও আজকে ছিল বিধায় আমার কম কষ্ট হয়েছে, নয় এই একা একা কাটতে গেলে তো অবস্থা খারাপ হয়ে যায়। মাঝে মাঝে আমার কাকিমা আমাকে সাহায্য করে, আর যদি আমার ভাই থাকে বাড়ি ও একটু সাহায্য করে। ও তো আগে পারতই না, আমার একাই করা লাগতো। আর আমার কাকাতো বোন যখন ছিল আমরা 2 বোনে একসঙ্গে কাটতাম, সব কিছু করতাম, তখন হইতো, কম কষ্ট হইতো। আর এখন আমি একা থাকি, যত যা করা লাগে একা করা লাগে, কাকিমা করে মাঝে মাঝে। তো আজকে বোন ছিল বিধায় আমার কষ্ট কম হয়েছে। হাঁস 2টা অনেক কচি ছিল, এই জন্য হলো বেশি সমস্যা। হাঁস যদি আপনার যে 6-7 মাসের হয় তাহলে লোমটা কম থাকে, ছোট লোমটা, আর নয়তো বেশি হয়। আর এখানে কাকিমা এখন মাংসটা ভালো করে কষাই নিচ্ছে। আর কষানো মাংস খেতে কার কার ভালো লাগে, আজকে আমি কাকিমাকে বলছি যে কষাও ভালো কইরা, আমি একটু টেস্ট করে দেখব। বেশি করি না, আমি তো রান্নার কাছে বেশি আসি না, এই ভিডিও করার সুবাদে বসে থাকি। আর নয় কাকিমা যখন কষানো হয়ে যায় সে ডাক দেয় যে হ্যাঁ কেমন হয়েছে। আর কষানোটা যদি ভালো হয়, আগে থেকে কষানোতে যদি নুন ঝাল ভালো ঢোকে তাহলে মাংসটা খেতেও ভালো লাগে। আর কষানো মাংস খেতে কার কার ভালো লাগে বলে যাবেন। তো এইখানে আমাদের রান্না কমপ্লিট। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।